ইরানের প্রধান ৩ পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে ইরান ইসরায়েল যুদ্ধের গতিপথ বদলে দেওয়ার পাশাপাশি মধ্যপ্রাচ্যের সংকটকে আরও ঘনীভূত করে তুলেছে যুক্তরাষ্ট্র। এই হামলায় তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি দেখছে রাশিয়া। এরই মধ্যে পুতিনের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকের কথা রয়েছে। কি সিদ্ধান্ত নেবে ইরানের মিত্ররা? শক্তিশালী মার্কিন বোমারু বিমান B-2 নিশ্চিতভাবেই বদলে দিয়েছে চলমান ইরান ইসরায়েল যুদ্ধের গতিপথ। এখন যুদ্ধ আরও তীব্র হবে কিনা তা নির্ভর করছে ইরান ও তার মিত্রদের প্রতিক্রিয়ার উপর। মার্কিন হামলার পরপরই ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এক ঘোষণায় জানিয়েছে, এখন থেকে এই অঞ্চলে অবস্থানরত প্রতিটি মার্কিন নাগরিক এবং সেনা সদস্য তাদের বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে। গেল সপ্তাহে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র যুদ্ধে অংশ নিলে তাদের পাল্টা আঘাত করা হবে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। তেহরানের এই ঘোষণার পরপরই ইসরায়েলের সেনাবাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। তারা শিক্ষা কার্যক্রম নিষিদ্ধ করেছে, জামায়াতে নিষেধাজ্ঞা দিয়েছে এবং অপ্রয়োজনীয় কাজও বন্ধ করেছে। একই সঙ্গে আকাশসীমাও বন্ধ করে দিয়েছে। ইতোমধ্যে ইরানের ঘনিষ্ঠ মিত্র ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি হুমকি দিয়েছে যে যুদ্ধ শুরু হলে তারা লোহিত সাগর দিয়ে যাতায়াত করা মার্কিন জাহাজে হামলা চালাবে। ইরান নানা উপায়ে মার্কিন হামলার জবাব দিতে পারে, যেমন মার্কিন যুদ্ধ জাহাজ বা তার উপসাগরীয় ঘাঁটিগুলোয় হামলা চালাতে পারে বা উপসাগর থেকে তেল সরবরাহে বিঘ্ন ঘটিয়ে বিশ্বজুড়ে জ্বালানির দাম বাড়াতে পারে। আমেরিকা ইতোমধ্যেই ইঙ্গিত দিয়েছে আপাতত তাদের সামরিক অভিযান শেষ এবং তারা তেহরানে সরকার পতনের চেষ্টা করছে না। এতে প্রতিশোধের মাত্রা সীমিত রাখতে উৎসাহিত হতে পারে ইরান। হয়তো তারা যুক্তরাষ্ট্রের লক্ষ্যবস্তুগুলোতে এমনভাবে হামলা চালাতে পারে যাতে প্রাণহানি কম হয়। আবার নিজেরা হামলা না করে মধ্যপ্রাচ্যে নিজেদের মিত্রদের মাধ্যমেও হামলা চালাতে পারে তেহরান। ইরানে মার্কিন হামলার তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া। এই হামলাকে দায়িত্ব জ্ঞানহীন ও আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন বলে অভিহিত করেছে দেশটি। রাশিয়া বলছে, উত্তেজনার ফলাফল শুধু এই অঞ্চলের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। মস্কো মনে করে তেহরানের জবাব অবধারিত। এসব কিছু সংঘাতের চক্রকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাচ্ছে এবং তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। আর মার্কিন হামলার তীব্র নিন্দা জানিয়ে সংঘাতে সব পক্ষকে, বিশেষ করে ইসরায়েলকে দ্রুত যুদ্ধবিরতিতে যাওয়ার আহ্বান জানিয়েছে চীন। বলেছে, মার্কিন এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়াচ্ছে। অন্যদিকে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসি জানিয়েছেন, ইরানের জরুরি পরিস্থিতি বিবেচনায় সোমবার সংস্থার বোর্ড অব গভর্নররা জরুরি বৈঠকে বসবেন। ইরানে মার্কিন হামলার মধ্য দিয়ে যুদ্ধের সমাপ্তি শুরু হলো নাকি আরও ভয়াবহ অধ্যায় শুরু হলো তা দেখার জন্য পুরো মধ্যপ্রাচ্য এক শ্বাসরুদ্ধকর অপেক্ষার প্রহর গুনছে। জিতবে কে তা বলে দেবে সময়। আফসারা নাজ, নিউজ ডেস্ক, ইত্তেফাক।